তাহলে হুজুর প্রায় সবাই একমত, আপনিও হাত তুলেছেন। প্রিয় ভাইয়ের আমার খেয়াল করুন, শুধুমাত্র হেদায়েতের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে পাঠায় নাই। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি শুধু হেদায়েতের জন্য পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতের শেষের দিকে বলছেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন এই কোরআনকে আমি জমিনে পাঠিয়েছি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআনকে জমিনে পাঠানো হয়েছে মূলত শুধু হেদায়েতের জন্য নয়, ফুটপথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য। তার মানে এই কোরআন পৃথিবীতে এসেছে অন্যায় অবিচার জুলুম আর অত্যাচারকে বিদায় করে কোরআন দ্বারা ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন সমাজের মানুষকে যদি বলা হয়, তারা এবার ডেকে বলবেন কোরআনের সব আমি মানি কিন্তু কোরআনের ন্যায় বিচার আমি মানি না। এরকম লোক কিছু আছে না নাই? আপনারা যদি বাদাম খান তাহলে ওয়াজ হবে কেমনে? এই জায়গায় ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এখানে বাদাম খাওয়া তো দূরে থাক, বাদাম খাওয়া কি জায়েজ নাই? কিন্তু এখন এই জায়গায় খাওয়া হারাম, কারণ আপনি বাদাম খেলে আমার কথা মাথায় আপনার যাবে না, সাইডে কোনো কথাও বলা যাবে না, চুপি সারে আল্লাহ বলছেন যদি কোরআন শুনতে পারো আসমানের রহমতের দরজাগুলো আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেবো। সুবহানাল্লাহ। তাহলে খাওয়া খাওয়া সব বন্ধ ইনশাআল্লাহ। আর রাস্তায় যে সমস্ত আল্লাহর গোলামেরা আছেন, আপনারা রাস্তা ছেড়ে হয় চলে যান, না হলে কোরআনের বাগানে আসেন। বিশৃঙ্খলা করা যাবে না, কারণ আমরা 10টা মানুষও যদি থাকে ওই 10টা মানুষকে নিয়ে সামনের দিকে আমরা এগাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করেন, তাহলে সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ডেকে বলবে কোরআনের বিচার আমি মানি না। আছে না নাই? তুই আসতে বলেন কেন আছে না নাই? শোনেন, গতকালকের মাহফিলে অনেক লোক হয়েছিল আলহামদুলিল্লাহ, মানে হাজার হাজার মানুষ, আর মা বোনদের কোনো হিসাবে ছিল না। তো হাজার হাজার মানুষ হুজুর যদি থাকে তাহলে কথা কি সুবহানাল্লাহ জোরে বলেন বলা লাগে? কারণ কি? লোক বেশি, এমনি সুবহানাল্লাহ জোরে হয়। এখন আমাকে আজকে খাইতে দিয়েছিল ভালো ভালো খাবার, আপনাদের এই যে বাবুর্চি নিয়ে রাঁধছে, ওই রান্না বান্না করছে ওই বাবা, খুব ভালো করে রান্না করছে উনি আর কি। তো আমার কাছে যেন ওই যে গোশের মধ্যে হোক আর মাছের মধ্যে হোক যে আলু দিয়েছে, আলু এইটা যেন টেস্ট সেই রকম লাগছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো ধরেন আপনাকে গোশ দিয়ে খাইতে দিয়েছে কিন্তু লবণ দেয় নাই, 1 প্লেটের জায়গায় 2 প্লেট কি খাইতে পারবেন? 1 প্লেটে যাবে না। আমাদের মাওলানা আব্দুল হাই সিদ্দিকী ভাইয়ের মতো বলবেন আগেই লবণ নিয়ে আসেন, তো খাইতে পারবেন না। কিন্তু লাল শাক যদি দেয়, আর ওই লাল শাক ভাজি যদি সুন্দর করে মনের মাধুরী দিয়ে রান্না করা হয়, 1 প্লেটের জায়গায় 2 প্লেট খাওয়া যায়। কথা কয় না? কাদের কি বলি? তো এখন মনে করেন প্রতিদিন গোশ ভাত পায়, মানে মেলা মেলা মানুষ, দুনিয়ার অনেক মানুষ পাওয়া যায়। আজকে মানুষ বেশি নাই, শাক ভাজি হোক না কেন রান্নাটা একটু ভালো করে কি দেওয়া যায় না? তো বোঝেন নাই, বোঝেন নাই? আমি আপনাদেরকে বলছি রান্নাটাকে একটু ভালো করে দেওয়া যায়। তো দেওয়া গেলে তো আবার আওয়াজ আসতে হয় কেন? মুসলমানের মতো আওয়াজ দেবেন, বলেন তো আল্লাহু আকবার। এখনো কিছু মানুষ দেখছি জবান খোলে নাই। ভাই জবান আল্লাহর বন্ধ করতে 2 মিনিট সময় লাগবে না, 1 সেকেন্ডে বন্ধ হয়ে যাবে। আর আল্লাহর জমিনে খেয়ে আল্লাহর জমিনে পড়ে আল্লাহর জমিনের উপরে চলাফেরা করে যারা আল্লাহর নামটা মুখে নিতে লজ্জা পায়, মুখে নিতে চায় না, আল্লাহর কসম এই জমিনে বেঁচে থাকার অধিকার তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ বন্ধ করে বসে আছে। ওরে বাবা, কয় আমি ভিআইপি মানুষ, আমি কি আল্লাহ আল্লাহ করব? তোর ভিআইপি গিরি কোথায় ছুটবে নিজেও টের পাবি না। সব যিনি পারেন তিনি কে? তো সেই জন্য কোরআন থেকে আলোচনা করতে হলে আগে আপনাদের ঠিক করা লাগবে, কারণ শ্রোতা যদি ঠিক না থাকে বক্তা জীবনে ওয়াজ করতে পারবে না। বক্তা ওয়াজ করে না, বক্তাকে ওয়াজ করিয়ে নিতে হয়। সুবহানাল্লাহ। আমি এখানে দেখছি এই এলাকায় মানুষের সংখ্যা খুব কম না? মানুষের সংখ্যা কম না? হাফেজিয়া মাদ্রাসার এই ছাত্রগুলোকে বাদ দিলে তো মানুষ 50%ও থাকবে না।
এত বড় কোরআনের আয়োজন এত সুন্দর করা হয়েছে, মুসলমানের সন্তান চায়ের দোকানে আর যেখানে বাগানে বসে আছে এখানে আসতে পারে না, লজ্জা একটু থাকলে অন্তত আসে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ আপনি বাস্তব মনে করে দিচ্ছেন, আমি আসছি ওইদিকে, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় মানুষটা ডেকে বলবেন কোরআনের বিচার আমি মানি না, তার মানে এরকম মানুষ আছে না নাই? ওই মানুষটা যখন এই কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারও জবাব উত্তর দিয়ে দিয়েছেন, শোনো, যারা বলবে আমি আল্লাহর কোরআন মানি না, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের সমস্ত বিধান মেনে নিয়েছে, এরপরে বলবে কোরআনের বিচার আমি মানি না, আবার কোরআনের রাজনীতি আছে এইটাও আমি মানি না, এরকম লোক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ওরা কি শোনক, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। সিদ্ধান্ত কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের সমস্ত বিধান মেনে নিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনের বিচার মানে নাই, কোরআনের ন্যায় বিচার মানে নাই, ইসলামটাকে রাজনৈতিক কিতাব হিসেবে মানে নাই, সমাজনীতি মানে নাই ইসলামের। এই জন্য আমার আল্লাহ দরবারে ইলাহি থেকে ঘোষণা দিয়ে দিয়েছে, ওরা মুসলমান নিজেরা দাবি করতে পারে, কিন্তু আমি আল্লাহ বলছি ওরা মুসলিম না, ওরা কাফের, ফাসেক এবং জালেম। কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন বলছে তার রাগ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কই যে এত বড় কথা, কোরআন আমার বিপক্ষে চলে গেছে, সুতরাং কোরআনকে আমি রাখবো না, পুড়িয়ে ভস্ম করে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবে উত্তর দিয়ে দিয়েছেন। এখন আপনারা উত্তর দেন, পৃথিবীতে এমন কোন আগুন কি আছে আল্লাহর কোরআনের একটা অক্ষর পোড়াতে পারে? আপনাদের শব্দ এই পাশ থেকে আসে নাই, এই পাশ থেকে আসে নাই, এতগুলো মানুষ, তারপরে বোঝা যাচ্ছে শব্দ যারা দেন নাই তাদের তাহলে চিন্তাধারা হয়তো আগুন কোরআনকে পোড়াইলেও পোড়াতে পারে। তাহলে আরেকবার প্রশ্ন করছি, এমন কোন আগুন কি পৃথিবীতে আছে আল্লাহর কোরআন পোড়াতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে পারবে? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে? আছে বিশ্বে ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ। কথা বলে ঠিক না? তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আওয়াজকে বেশি দেওয়া যায় না? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। পাকিস্তানের জিয়া কোনখানের? থাক, কোনখানের? পাকিস্তানের জিয়া। প্যাঁচ লাগায়েন না, সর্বনাশ হতো। এত শ্রোতা তো একই শ্রোতা দেখি। কোনখানে জিয়া? জিয়া রহমানও তো ভালো ছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, বলো না আমিন। আমরা দোয়া করি ভালো যারা করে গেছেন তাদের জন্য। আমি দেখে নাই, কিন্তু আমার বাপরা গল্প করে, আমার আব্বা বলছিল যে আমরা একসাথে খাল খনন করেছি। খাল বোঝেন না? ওই যে নদী নালা, আপনারা করছেন? হ্যাঁ, তো তাহলে ভালো একটা কাজ করছে। 2 নাম্বার, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বসাইছেন কে? প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। দোয়া করি আল্লাহ, যেহেতু ইমান নিয়ে কবরে গেছে, দোয়া করি আল্লাহ যেন কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়, বলেন আমিন। আমাদের কোনো বিরোধ নাই। আমরা 5 আগস্টে যেমন বিএনপি, জামাত, চরমনায়, হাটহাজারী, দেওয়ানবাগে একসাথে মাঠে নেমেছিলাম স্বৈরাচারীকে বিদায় করার জন্য, আমরা এখনো আগামী দিনটাতে একসাথে থেকে আল্লাহর কোরআন দিয়ে সমাজকে কায়েম করব। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে কারোর কি দ্বিমত আছে নাকি?
বিএনপি ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আছে নাকি? আমরা একসাথে চলবো ইনশাল্লাহ। কিন্তু আমিও চাই বিএনপি ক্ষমতায় আসুক, আমি মন থেকে চাই। আমি শুধু এইটাই চাই না, আমি চাই বিএনপি আরো 500 বছর ক্ষমতায় থাক, আমার কোনো আপত্তি নেই। আওয়ামী লীগ আবার তাদের ব্যানার চেঞ্জ করে এসে নতুন কোনো দল দিয়ে ক্ষমতায় থাকুক, আমার আপত্তি নাই। জামাত থাকুক, তাও আপত্তি নেই। চরমনায় থাকুক, আপত্তি নাই। আমার একটাই দাবি, মুসলমানের এই দেশে যেই ক্ষমতায় যাক না কেন, সংসদে যাওয়ার পরে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। কথা বলা ঠিক না? আর এইটার বিরুদ্ধে যে দল, যে ব্যক্তি, যে এইটার বিপক্ষে যাবে, আল্লাহর কসম সে মুসলমান থাকতে পারে না, বেঈমান হয়ে তাকে বিদায় করা লাগবে। কথা বলেন ঠিক না? এই ব্যাপারে কারোর কি দ্বিমত আছে নাকি? আমরা চাই কোরআন সংসদে যাক। আর আপনি যদি না চান তাহলে আমি বুঝে নেব আপনি মুসলমান না। যেমন ওই যে খুলনার এক নেতা গতকালকে বিএনপির ব্যানার নিয়ে গান বলছিল, একটা বক্তব্য দিল যে কোরআন নাকি ভাওতাবাজি কিতাব। আপনারা নাউজুবিল্লাহ বললেন, আমার মন বলছিল আমি যদি সামনে পাইতাম কে বিএনপি আর কে জামাত, ওটা দেখার দরকার নেই। কোরআন নিয়ে এত বড় বাজে কথা যারা বলবে, থাপড়ায় গালে দাঁত ফেলে দেওয়া দরকার ছিল। পরে দেখছি ক্ষমা চাইছে, তো ক্ষমা চাইলে এদেরকে ক্ষমা করা উচিত না, কারণ এই কথাগুলো কখনো স্লিপ অফ টাং হয় না, এমনিতে মুখ থেকে ফসকায় বের হয়ে যায় না। এগুলো এক একটা বেঈমান, যেগুলো মূলত বাংলাদেশের মুসলমানকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য মাঝে মাঝে এরকম বাজে কথা বলে। কিন্তু আমাদের টেস্ট করে লাভ নাই, আমরা আলাদা জিনিস। 1000 বছর আগে থেকে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে এসেছি। আমরা কখনো আমাদের জীবন থাকবে আল্লাহর কোরআন অবমাননা করবে এমন কাউকে আমরা মেনে নেব না। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম পাকিস্তানের জিয়া, কষ্ট হচ্ছে নাকি? এই আল্লাহর গোলামটা যেখানেই যাইতো বুক পকেটে একটা পকেট কোরআন নিয়ে তিনি উঠতেন, ছোট্ট পকেট কোরআন। তিনি বিমানে উঠলেন, যখন বিমানে ওঠার পরে পকেট কোরআন নিয়ে বিমানে উঠলেন। 2004 সালের দিকে ঘটনার সম্ভবত। বিমানে ওঠার পরে আল্লাহর কি ইচ্ছা, বিমানটা ব্লাস্ট হয়ে সব পড়ে ছাই হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, বুক পকেটে থাকা ওই পকেট কোরআনের একটা অক্ষরও পড়ে যায় নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেমন পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে ছাই হয়েছে, আমার আল্লাহর কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, কবি কয় রব্বুলের দান, তবু বিশ্ব দেখে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। বলার দরকার নেই, গুনাহ হইতে পারে। আমি আপনাদের খেদমতে সেই কোরআন এখন তেলাওয়াত করেছি। এই কোরআনে মাহফিলে আমাদের জন্য বরকত আনবে নাকি গজব? বরকত আনবে। আমি সেই কোরআনুল কারীম থেকে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছিলাম। তো এত মানুষ রাস্তায় কি করে আমি সেইটাই বুঝলাম না। এই মাহফিলের কোনো দায়িত্বশীল নাই নাকি এতিম, বুঝলাম না। মানুষগুলো রাস্তায় কেন দাঁড়ায় থাকবে? কোরআনের মাহফিল এই বাগানে হচ্ছে, ওই রাস্তায় দাঁড়ায় থাকে কোন লজ্জায়? না, ওরে বাবা, আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। ভাই চলে আসেন ভাই, আর যদি না আসেন চলে যান, বললাম তো, পরিবেশ নষ্ট করেন না। আমরা কোরআনের জন্য এখানে এসেছি, প্রতিটা হরফে হরফে 10 করে নেকি হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনাদের খেদমতে আমি কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, কত নম্বর ভাই? 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সিজদা থেকে 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অকাল আল্লাযীনা কাফারু, যারা কাফের তারা বলেছিল ওই দিন। আল্লাহ পাক বলছেন অকাল আল্লাযীনা কাফারু, ওই দিন কাফেররা বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনতে যেও না। নাউজুবিল্লাহ বলেন। ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানেই কোরআনের আলোচনা হবে কোরআন শুনতে তো যাবাই না, বরং যেই জায়গায় কোরআনে আলোচনা হবে সেখানে তোমরা হট্টগোল বাঁধাও। আমি ওই মানুষগুলোকে ডাকছি এই কারণে, যাতে করে এই আলোচনা শুরুর আগেই ডাকলাম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই দিন কাফেররা এই সিদ্ধান্ত নিয়েছিল
কোরআনের মাহফিল যেখানে হবে আগানে বাগানে আশেপাশে দাঁড়ায় হট্টগোল করো, কোরআনের মাহফিল যাতে হতে না পারে, বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আল্লাহ বলছেন কোরআনুল কারিমের 41 নম্বর সূরা, সূরা হামিমা সিজদার 26 নম্বর আয়াত। তার মানে কোরআনের মাহফিলে হট্টগোল ফিতনা ফাসাদ যারা তৈরি করে তারা আবু জাহেল উতবা সাইবা ওই কাফেরদের দোসর ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য আমি চাচ্ছিলাম আমার ভাইরা যেন ওই গুণে গুণান্বিত না হয়, এই জন্য বারবার আহ্বান করছিলাম। এরপরও যারা আসবে না, তাহলে আমরা যেহেতু কোরআনের ওই আয়াত নিয়েছি, তাহলে ওই আয়াত অনুসারে যারা বাধা দেবে, হট্টগোল করবে, যারা এখানে ওখানে গ্যাঞ্জাম ফাসাদ তৈরি করবে, তারা এই আয়াত অনুসারে আজকে যা হওয়ার তাই হবে। কথা কন, আরো জোরে বলেন ঠিক। ভয় আছে নাকি? ভয় কিসে? দুনিয়ার মানুষকে ভয় করে কিছুই নেই। আল্লাহ আপনাকে কবুল করুক। তাহলে খেয়াল করেন, আমি বুঝতে পারছি, খেয়াল করেন, খেয়াল করেন। তাহলে 1 নাম্বার, এবার আসেন আয়াত তেলাওয়াত করছি যে সূরা, সেই সূরার কয় নাম্বার সূরা? মাশাআল্লাহ, আয়াতের নাম্বার সংখ্যা কত? মাশাআল্লাহ, সূরার নাম এতটুকু তো মুখস্থ হয়ে গেছে আপনাদের, আলহামদুলিল্লাহ। এবার আসেন, কোরআনুল কারিমের তাফসির মাহফিল হতে হলে মিনিমাম 5টা জিনিস লাগে। আমার টুপি লম্বা, জুব্বা লম্বা, টুপি লম্বা, জুব্বা লম্বা, কিন্তু আমার কোনো জ্ঞানের প্রখরতা অতটা বেশি নাই। এখন আপনারা যদি, আপনি বসেন। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন ভাই, উনি যাক, খেয়াল করেন, উনি লোক নিয়ে আসতে গেছে। আমাদের এই লোকগুলো দিয়ে হবে, কারণ আমরা জানি বদর উহুদ খন্দকে লোকের সংখ্যা বেশি ছিল না, কিন্তু ইমানদারের ইমানের তেজে ইসলাম এমনি বিপ্লব ঘটায় ফেলছে। সুবহানাল্লাহ বলেন। তাকায় দেখেন না, 24-এর যে 5ই আগস্ট, আমরা তো যুদ্ধ করি নাই, করছে নাকি? আমরা খালি মাঠে নামছি, এমনি পালাই গেছে, দাদা বাবুর কোলে যেয়ে বসে আছে। এখন আমাদের তো যুদ্ধ করা লাগে না, কারণ ইমানদার যারা, তারা ইমান নিয়ে চলে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? তো আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, কিন্তু কোরআনের যেহেতু আপনারা তাফসিরুল কোরআন মাহফিল লিখছেন, তো তাফসির মাহফিল করতে হলে মিনিমাম 5টা জিনিস লাগে ভাই। কয়টা? আমি ফুল আলোচনার মধ্যে আছে, আর কোনো কথা হবে না। 5টা জিনিস। 1, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি। 2, তার অর্থ হয়েছে। 3, তার শানে নজুল, ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট বা আয়াত নাজিল হওয়ার কারণ। 4 নাম্বার ব্যাখ্যা, 5 নাম্বার শিক্ষা। এই 5টা জিনিস মিলে যেই মাহফিল হয়, ওই মাহফিলকে বলা হবে তাফসিরুল কোরআন মাহফিল। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিল আগে ছিল না, আগে ছিল ওরস শরীফ, দোয়ার মাহফিল, ওয়াজ মাহফিল। বাংলাদেশের বুকে শাহ আহমদ শফী থেকে শুরু করে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, এরপরে কামাল উদ্দিন জাফরি হুজুর, এরকম কিছু জগৎ বিখ্যাত আলেম, তারা এসে ডক্টর লুৎফর রহমান সাহেব, এই মানুষগুলো এক জায়গায় হওয়ার পরে তারা দেখলো যে না, এখন থেকে আমরা ওয়াজ মাহফিল বা তাফসির, এই কি বলে, ওরস শরীফ, এগুলো আর করব না, আমরা এখন থেকে তাফসির মাহফিল করব। সুবহানাল্লাহ বলে শুরু হলো তাফসিরুল কোরআন মাহফিল। এই জন্য ওই সময়ে বলা হয় তাফসিরুল কোরআন মাহফিল, এইটার রচয়িতা, এটার রূপকার হলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুর। এই জন্য ওই সময় শিল্পীরা এইটা নিয়ে গানও লিখেছিল ওই সময়। সুবহানাল্লাহ বলেন। এটা নিয়ে ওই সময় গানও লিখছিল, তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরে আল্লামা সাঈদী। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর কথা। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আমি কোনো জামাত বিএনপি কোনো নেতা হিসেবে তার নামটা নিলাম না, আমি নিলাম এই কারণে, কারণ তিনি হলেন কোরআনের পাখি, সকল ব্যক্তি, সকল দল, সকল মত নির্বিশেষে। কথা কোন ঠিক কিনা? সেই পাখির কবরটা আল্লাহ যেন জান্নাতের বাগান বানিয়ে দিক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে এখন আসেন, 1 নাম্বার তেলাওয়াত হয়েছে। 2 নাম্বার তার অর্থ হয়েছে। আল্লাহ বলেছেন অকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। ওই দিন কাফেররা বলেছিল তোমরা কোরআন শুনতে যেও না, অল গৌফিহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনে আলোচনা হবে ওখানে তোমরা বাধা দাও, হট্টগোল দাও। এই চিন্তার ভাবনা নিয়ে চলেছিল যিনি, আবু জাহেল তিনি। কথা কন ঠিক কিনা? এবার আসেন, এই পর্যন্তই থাক। আয়াত নাজিল হওয়া, শানে নজুল, প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? বিরক্ত হচ্ছেন? থাকবেন না ভাগবেন? হ্যাঁ, ভাগবেন? থাকবেন? অল নাইট, অল নাইট। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এবার আসুন, আয়াত তেলাওয়াত হয়েছে, 2 নাম্বার অর্থ হয়েছে, 3 নাম্বার যেইটা জানার দরকার সেইটা হলো আয়াত নাজিল হওয়ার কারণ বা প্রেক্ষাপট।
আয়াত নাজিল হওয়ার কারণ বা প্রেক্ষাপট অনেকেরই জানা আছে। বিস্তারিত ঘটনা অতটা বলার সময় হবে না, শুধুমাত্র আমি কয়েকটা শিক্ষার জন্য ঘটনাটা তুলছি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ঘরের চারপাশে এসে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান এসে চারপাশে দাঁড়ায় গেছে আল্লাহর কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। সারা রাত কোরআন তেলাওয়াত শুনল। কোরআন শোনার পরে হঠাৎ করে মনে হলো ফজর আজান হয়ে যাবে অথবা সুবহে সাদেক হয়ে যাচ্ছে, এই জন্য দৌড়িয়ে চলে যেতে লাগলো। একজনের সাথে আর একজনের ধাক্কা যখন লেগে গেল, আবু জাহেল ডেকে বলেন, কে? কয়, আমি সাইবা। তুই কে? আবু সুফিয়ান, উতবা। তোরা? আবু জাহেল ডেকে বলেন, তোরা হলো দলের লিডার। দলের লিডার হয়ে তোদেরকে যদি আমি ঠেকাতে না পারি, তো জনগণকে আমি কেমনে ঠেকাবো? কথা কয় না রে। এখনো কিছু মানুষের চিন্তা হলো এইটাই। আজহারের মানুষ মাহফিলে এত মানুষ গেলে শব্দ ওই দলের হয়ে গেল, আমার দল তো ফাঁকা রে। এই জন্যই এখন মদ খেয়ে শুরু করছে কোরআনের বিপক্ষে আর ইসলামী আন্দোলনের বিপক্ষে ফতোয়া ঝাড়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি বলি, কোরআনের বিপক্ষে যায়েন না, ইসলামী আন্দোলনের বিপক্ষে যায়েন না। কারণ এই দেশে যারা মাঠ পাইলেই শুধু খেলা হবে খেলা হবে করতো, আজকে তারা খেলার মাঠ তো দূরে থাক, দেশের বুকেই নাই। এই জন্য ও তো ওর লুঙ্গি টুঙ্গি প্যান্ট ট্যান্ট নিয়ে পালাতে পারছে, আপনারা কিন্তু জাঙ্গি টাঙ্গি নিয়েও পালাতে পারবেন না। সাবধানে কথা বলবেন, কারণ এটা খান জাহান আলীর দেশ, এটা শাহ আহমদ শফির দেশ, এটা আল্লামা সাইদির দেশ, গৌর গোবিন্দের এই দেশটা। কথা বলা ঠিক না? চাইলে আমরা ছেড়ে দেব না। সাবধানে কথাবার্তা বলবেন। ইসলামের মাধ্যমে দেশের পয়দা হয়েছে, দেশের মাধ্যমে ইসলামের পয়দা হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, ওই অবস্থা যখন হয়ে গেল, আবু জাহেল এবার ডেকে বলেন, তোরা দলের লিডার, তোদেরকে যদি ঠেকাতে না পারি তাহলে আর কাউকে ঠেকাবো কেমনে করে? আবু জাহেল আস্তে করে ডেকে বলো, ঠিক আছে, বল, যেহেতু হয়ে গেছে এখান থেকে চলে যা, আর কাল থেকে আসবে না। যদি আসিস তাহলে খবর আছে। কি আছে ভাই? খবর আছে। এই চিন্তার ভাবনা নিয়ে যখন সামনের দিকে আগাচ্ছে, পরের দিন সূর্য যখন পশ্চিম দিগন্তে অস্তমিত গেল, সাইবা মনে মনে ভাবতে লাগলো, আবু জাহেল যেহেতু নিষেধ করেছে, সুতরাং আবু জাহেলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল্লাহর নবীর কোরআন শুনতে যেতে পারে এমন কোন বাপের বেটা মক্কায় নাই। সুতরাং আজকে আমি একা যাব, একা যে আল্লাহর নবী, বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত মন খুলে শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা এই কথা বলছে আর মুসলমানের সন্তান দোকানে বসে আছে। এই জন্য বললাম, 1446 বছর আগে আল্লাহর নবীর প্রাণের দুশ্মন আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান বিশ্ব নবীকে হত্যা করলেই যেন বাঁচে, তারা পর্যন্ত আল্লাহর নবীর কোরআন শোনার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিল, পাগল হয়ে গিয়েছিল, সারা রাত দাঁড়িয়ে শুনেছিল। আর মুসলমানের সন্তান কোরআনের আলোচনা শুনতে আসে না, আগানে ভাগানে বসে থাকে। আমার তো মনে হয় সেই 1446 বছর আগের কাফেরদের চেয়েও আজকের মুসলমানের ঈমান অবস্থা বেশি খারাপ হয়ে গেছে। এই জন্য বলছিলাম যে লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। প্রিয় ভাইয়েরা আমার, রাগ করলেন নাকি? রাগ করলেও কিছু করার নাই। আল হাক্কু মুররুন, হক কথা তিতাই হয়। তিতা হয় না? তিতা হয়। সবাই কিন্তু হজম করতে পারে না। আমার ভাইয়েরা, এই অবস্থায় পরের দিন সাইবা তার জায়গায় চলে গেছে। মনে করেন সাইবা এই জায়গায় ছিল, ওর জায়গায় চলে গেছে। আবু সুফিয়ানের চিন্তা, আবু জাহেল নিষেধ করেছে, সুতরাং ও যাবে না, আজকে আমি একা একা যাব। ও যে তার জায়গায় দাঁড়াইছে, উতবা সে তার জায়গায় দাঁড়াইছে, কিন্তু আবু জাহেলের জায়গাটা এখনো ফাঁকায় আছে। প্রশ্ন হলো, চাইলেই তো একজন আর একজনের জায়গায় যাইতে দাঁড়াইতে পারতো না ভাই? আচ্ছা, না দাঁড়ানোর কারণ কি? এখানে আর একটা শিক্ষা আছে। না দাঁড়ানোর কারণ হলো, এই যারা এসেছেন সবার মনে, কেউ কারো খবর জানে না, কিন্তু সবার মনে একটা চিন্তা আছে, যে কোরআন আমাকে বিছানায় ঘুমাতে দিতে পারে নাই, ঘুমাতে দিতেও দেয় নাই, আমার বিশ্বাস বাকি যারা নেতা আছে তাদেরকে এই কোরআন বিছানায় ঘুমাতে দেবে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের আকর্ষণ আছে না নাই?
কিন্তু আমাদের সেই টান আর নাই, কারণ আগের সেই মুসলিম আর এখনকার মুসলিম এক না। কথা কন ঠিক কিনা? কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত ধরণী, যাদের ভয়ে কাঁপিত ধরণী, শাসন করিত যারা দুনিয়া জাহান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? নামাজই পড়তে যায় না। আমাদের এক দুলা ভাই আছে, মানে আমার দুলা ভাইয়ের দুলা ভাই, আমার কি হয় দুলা ভাই। তো ওই দুলা ভাইয়ের নাম হলো আব্দুল মমিন। কি নাম? মমিন। তা আমি বললাম, দুলা ভাই নামাজ কালাম পড়েন না কেন? কই মানুষ নামাজ পড়ে কিসের জন্য? তা আমি বললাম যে মমিন হওয়ার জন্য। কই আমি, আমার নাম কি জানো না? হ্যাঁ, আমি তো নিজেই মমিন, আমি নামাজ পড়ব কে? আজকের মুসলমানদের অধিকাংশের অবস্থা এখন এটাই হয়েছে। আরে কথা কয় না রে। প্রিয় ভাইয়েরা আমার, এইরকম নামে আব্দুল মমিন হলে হবে না। গায়ের গন্ধে ভূত পালায় নাম দিছে আতর আলী। আসলে ওই নাম দিয়ে কাম নাই। যত কুচ্ছিত, যত বেইসলামি দেখা যাক না কেন, যত কুচ্ছিত দেখা যাক না কেন, যতই বেমানান দেখা যাক না কেন, রাস্তায় চলার সময় যদি আপনার শরীর থেকে সুগন্ধি বের হয়, মানুষজন ইচ্ছা করে আপনার কাছে আসার চেষ্টা করবে। আর যদি গন্ধ বের হয়, যত সুন্দর হন না কেন, মানুষ দূরে সরে যাবে। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, আবু জাহেল সে তো বাড়িতে একা একা পাইচারি করে বেড়ায়, ঘুম আসে না। তার চিন্তার ভাবনা হলো, কি রে ঘুম আসে না, কারণটা কি? ও বুঝতে পেরেছি, আমার ভাতিজা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত এখনো আমার কানে আসে নাই, এই জন্য আমার ঘুম আসে না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। বলবো? রাগ হচ্ছে না তো? না, এই যে আপনারা লিখছেন এই যে সুরকার ও গীতিকার, তারা মানে পরের গান গায় নাকি? না, সুরকার গীতিকার মানে যে গান লেখে, যে সুর করে সেই হলো, এবং নিজেই বলে। কিন্তু আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ নিজে গান লিখে, নিজে সুর করে, নিজেই বলে। আমরা মমতাজ না। একজনের লেখা, আর একজনের সুর করা, আর একজন ঢোল, আর একজনের বাঁশি, মাঝখান থেকে মমতাজ গাইলো, ফাইটা যায়, ছিঁড়া যায়, জোড়া দিয়ে আর বুদ্ধি নেই। গায়া সে ভাইরাল হয়ে কয় যে মমতাজের গান। আদতেও কি ওইটা মমতাজের গান? যে লিখছে তার গান। আর আল্লাহ রহমতে আমরা নিজে লিখি, পরের ওসব ধার করা জিনিস গাই না। নিজে লেখে, নিজে সুর করে, নিজে বলি। আল্লাহ আমাদের কণ্ঠের ভিতরে যে জাদু দিয়েছে, আমার নাই, কিন্তু শিল্পীর কোনো জামানের আছে না নাই? সারা বাংলাদেশের ঢোল আর তবলা নিয়ে যারা গান গায়, তাদেরকে এক মাঠে নিয়ে আসেন। আর আমাদের মধ্যে থেকে যারা ইসলামী সঙ্গীত গায়, তাদের মধ্যে শিল্পীর কোনো জামান ভাই, মশিয়র ভাই, সাইফুল মানসুর ভাই, এরকম কয়েকজনকে নিয়ে আসেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই মাঠে জায়গা হবে না, আর ওই মাঠে একটা কুত্তাও যাবে না। কারণ কোরআনের প্রতি মানুষের ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কথা জোরে কয় না। এই জন্য সাবজেক্ট বাই সাবজেক্ট যদি এক কলি করে দেওয়া যায়, তাহলে কি কষ্ট হবে? কষ্ট হবে? আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, ওই অবস্থা যখন হয়ে গেল, আবু জাহেল দৌড়িয়ে চলে গেল আল্লাহর নবীর ঘরের কাছে। যাওয়ার পরে যেই জায়গায় তার জায়গা, কোন জায়গায়? পিছনে দেখাই দিচ্ছে, তাও কইতে পারে না, জীবনে পাস করতে পারবেন না। কোন জায়গায়? পিছনে যায় লোক। যাওয়ার পরে পিছনে তার জায়গায় দাঁড়াইছে, সারা রাত কোরআন তেলাওয়াত শুনেছে। কোরআন তেলাওয়াত শোনার পর এখন আবার যখন সুবহে সাদিক হয়ে গেছে, দৌড়ে পালাতে যায়, একজনের সাথে আর একজনের ধাক্কা। আবু জাহেল ডেকে বলেন, কে রে? সাইবা ডেকে কয়, আমি রে। তুই কাল না নিষেধ করলাম? তোদের না কালকে নিষেধ করলাম, আবার কেন আসলি? তোদের আজকে বিচার হবে। এখন এই তিনজন, কয়জন? তিনজনই কাফের। তিনজন এখন চিন্তা ভাবনা করলেন, এখন যদি একে একে আবু জাহেলের সামনে যায়, একটা মায়েরও মাটিতে পড়বে না। সুতরাং আমাদের এখন এক হওয়া দরকার।
1446 বছর আগে কাফেররা বুঝতে পারলো এক হওয়া দরকার, আর 1446 বছর পরে এসে আমরা হুজুররা বুঝতে পারলাম না এক হওয়া দরকার। ইসলাম এদেশে কায়েম এই জনগণের জন্য হয় না এমনটা না। আমি মনে করি, দ্বিধাহীন কণ্ঠে আমি এটাও বলি, এই দেশে ইসলাম কায়েম হওয়ার একমাত্র কারণ, একমাত্র দোষ হলো আলেম ওলামাদের। তবে হ্যাঁ, এই দেশে ইসলাম যতটুকু আছে ততটুকু কিন্তু আলেম ওলামাদেরই অবদান। কিন্তু কায়েম না হওয়ার পিছনে কারণ কি? এই যে টুপি আছে না, এই টুপি যখন দেখবে কিছু মানুষ মনে করবে যে এটা হলো জামাতের হুজুর। কথা কয় না রে, এটা কি? এই যে হুজুর বসে, তো হুজুরের মাথার এই টুপিটা দেখলে কয় যে এটা হলো চরমনায়ের হুজুর, আছে না? এই টুপিটা দেখলে বলবে এটা হলো আহলে হাদিসের টুপি। ও আচ্ছা, ওনারটাও দেখায়। এইটা দেখে বলবে এটা হলো ওই নিয়মিত মুসল্লি না, সপ্তাহে একদিন যায়। এটা হলো সপ্তাহে একদিন যাওয়া মুসল্লি, কারণ ওনার ডিজাইনটাই বেশি পছন্দ করে। আরে কথা কয় না রে। তো এখন বলেন, আমার তো মনে হয় হুজুর, আমি ক্ষমা দৃষ্টি দেখছি, আমার তো মনে হয় যদি আর 5 বছর এভাবে যাইতে থাকে, এই জামার বোতাম পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে। কয় এটা আহলে হাদিস বোতাম, এটা হানাফি, এটা জামাতি, এটা চরমনাইর। এই জন্যই ইসলাম কায়েম হয় না। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস দিয়ে আমি এটা বলতে পারি, এই জমিনে যদি আলেমরা এক কাতারে আসতে পারতো, ইসলাম কায়েম হতে 24 ঘন্টার বেশি সময় লাগতো না এই জমিনে। কথা বলা ঠিক না? তো হয় না তো। হ্যাঁ, ইংলিশও পারে দেখছি। এটা কয় কি? এরকম মানুষ থাকলে একটু মজাও হয়। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ ওনাকে পরিপূর্ণভাবে আল্লাহ যেন তার হেফাজতে নিয়ে নেয়, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ যেন আলেমদের এক করে দেয়, বলেন আমিন। দেখেন না, এক চরমনায়ের দরবারে যখন আর এক ইসলামী দল গেল, তখন কিছু মানুষের কলিজা পুড়া ছায়া হয়ে গেল। আর কলিজা পোড়ার দরকার কি? আমরা তো মানে একই মায়ের দুটি সন্তান। আমাদের মায়ের নাম হলো উম্মুল কোরআন। এই কোরআন, কথা বলেন ঠিক না? কোরআনের মা যেইটা, আমাদেরও মা সেইটা। আমরা এই মায়ের সন্তান। এই জন্য এই জমিনে আমাদের আসার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনকে এই জমিনে বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যদি মতানৈক্য তৈরি হয়, আল্লাহর কসম জাহান্নাম। দিনের ব্যাপারে, দিন কায়েম করার ব্যাপারে কোনো মতানৈক্য চলবে না। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল এবার বুঝতে পারলো ওরা এক হয়েছে। আবু জাহেলের বিপক্ষে এবার ওই 3 জন এক হয়েছে জায়গায়। মায়ের তো বাঁচানো লাগবে। কথা কয় না রে, কি বাঁচানো লাগবে? বিরক্ত হচ্ছেন? এই যে এখন 10টা 19 বাজে, 11টা দোয়া করলে কি কষ্ট হবে খুব? ঠিক আছে, 11টা দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, 3 জন এবার এক হয়েছে। কি হয়েছে? এক হওয়ার পরে এবার সিদ্ধান্ত নিচ্ছে। আর নেওয়ার পরে আবু জাহেলকে ডেকে বলেন, আবু জাহেল, নেতাগিরি সব জায়গায় চলে, কিন্তু মাতবাড়ি সব জায়গায় চলে না। তুমি নেতা, তুমি নিষেধ করে তুমি কেন আসলা, সেইটা জবাব দেওয়া লাগবে। লজিক আছে না নাই? দেখছেন হুজুর, মানে কথাই বের হচ্ছে না, ওয়াজ কি হয়? আচ্ছা, আমি একটা পরীক্ষা না নিলে জীবনে ভালো ছাত্র চেনা যাবে না। আমি একটা পরীক্ষাকে আপনাদের নেব, আমি জানি উত্তীর্ণ হবেন, তারপরও নেই। আমি এই যে আজ 40 মিনিট আপনাদের মাঝে থাকবো, কিন্তু আপনাদের ভাব বুঝে তারপরে থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কয় না, কি সরল রে। মনে করেন, শোনেন, আমার আলোচনা শুনে যদি ভালো লাগে ভাই, যা বলবেন 100তে 100 বলা লাগবে, মুখ বন্ধ করা যাবে না। আর যদি খারাপ লাগে, যা বলবেন ওই 50-এর নিচে বা 0ই থাক, সমস্যা নেই, কিন্তু যা বলবেন আসতে বলবেন, তাহলে আমি বুঝে নেবো যে আমার ওয়াজ চলবে না। সুতরাং আল্লাহুম্মা আমিন, গো টু বাড়ি। ঠিক আছে? হ্যাঁ, এবার আসেন, মনে করেন ভালো লাগছে না, তাকান এদিকে, ও চাচা তাকান। মনে করেন এখন ভালো লাগছে না,
হুজুর আপনি সাক্ষী, আপনি আমাদের ওস্তাদ, আপনি সাক্ষী। একটা চেয়ারের ব্যবস্থা করা গেল না? আপনি সাক্ষী, আপনি এবার ওই দিক দিয়ে ঘোরেন, আমাকে তো দেখতে পাবেনি, আল্লাহ বাঁচাইলে। আচ্ছা আপনি একটু শুনবেন মনে দিয়ে, আপনি যেন বললেন না ওস্তাদ। মনে করেন আমার আলোচনা আপনাদের এখন টোটালি ভালো লাগছে না, যে আওয়াজ শুনে আমি দোয়া করব সেই রকম আওয়াজ দেবেন। মনে করেন ভালো লাগছে না, সাপোজ ওই ভালো না লাগাটা নিয়ে পড়েন তো আল্লাহু আকবার। ওস্তাদ এটা হলো ওনাদের খারাপ লাগা, তার মানে এরকম হইলে দোয়া হবে ইনশা। ঠিক আছে, এবার মনে করেন ভালো লাগছে, কোরআনের আলোচনা ভালো লাগে না এমন কেউ পৃথিবীতে আছে নাকি? মনে করেন ভালো লাগছে, ওই ভালো লাগাটুকু নিয়ে যার যতটুকু ক্ষমতা আছে কণ্ঠনালীতে, সমস্ত শরীরের শক্তি কণ্ঠলানিতে নিয়ে আসবেন। কারণ আল্লাহ নবী বলেছেন, কোরআন সুন্নাহর আলোচনায় বসে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হা না উচ্চ স্বরে যারা আওয়াজ দিয়ে বলে না, আল্লাহ নবী বলেছেন ওগুলো হলো বোবা শয়তান। সুতরাং এসেছি যখন, বোবা শয়তান হওয়ার কি দরকার আছে ভাই? না যদি হয়ে থাকে তাহলে আসেন, মনে করেন কোরআন আলোচনা ভালো লাগছে, শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহর নামে পড়েন লিল্লাহে তাকবীর। ওস্তাদ তাহলে আগের চেয়ে এটা ভালো হয়েছে? আচ্ছা আপনি এটা ধরে রাখবেন ওস্তাদ, আমি আপনাকে জিজ্ঞাসা করব, এরকম যদি কখনো ডাউন মারে তখন ইনশাআল্লাহ দোয়া হবে। বলেন তো আল্লাহু আকবার। আমি হুজুরকে খুশি করার জন্য না, এই যে আল্লাহু আকবার বললেন, এই যে একবার আল্লাহু আকবার বলার কারণে মিনিমাম হুজুর তো আছে 80টা সওয়াব আমলনামায় লেখা হয়ে গেছে। এবার কিন্তু আমি বলি নাই সুবহানাল্লাহ বলেন, তাও বলেছি। স্বার্থ আছে যেখানে আমরা আছি, কিন্তু আসল স্বার্থ বুঝি নাই। প্রিয় ভাইয়েরা আমার, এবার ওই তিনজন নেতা ডেকে বলেন, শোনো নেতা, নেতাগিরি সব জায়গায় চলে কিন্তু মাতবাড়ি সব জায়গায় চলে না। তুমি যে নেতা, তুমি নিষেধ করে তুমি কেন আসলে আগে সেইটা কও। এই জন্য আমিও বলি, বর্তমানে যারা নেতা আছেন, নেতাগিরি করেন, আমাদের আপত্তি নাই, আফসোস নাই, কিন্তু খবরদার এই মাঠগুলোতে নেতাগুলি করতে আসেন না। জুতা কিন্তু হাতেই কাছেই থাকে, কাছে থাকে না? যে যেখানেই যাক জুতা কিন্তু কাছেই রাখে। তার মানে এই জমিনটা অনেক ডেঞ্জারাস। এই জমিনে খালেদ তৈরি হয়, এই জমিনে ওমর তৈরি। ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করা হয়, অথবা যে কোরআন তেলাওয়াত করে, আর যারা কোরআন তেলাওয়াত শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হৃদয়ে আল্লাহ তার নিজের ভয়টা জাগ্রত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার জাদা ধুমি মানাও, তার ইমানটাকে বাড়াতে লাগে। 3 নাম্বার আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানটা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে যায়, দুনিয়ার কোন স্বৈরাচারকে সে পরোয়া করে না, পরোয়া করে কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর কথা। বলেন ঠিক কিনা? ভয় নাই ওরে, কোনো ভয় নাই। বলবো রাগটা করছেন কিনা? মুরব্বি চাচা রাগ করছেন? আপনারাও তো গান গাইতেন, হ্যাঁ আপনারাও গান গাইতেন, পরের জায়গা পরের জমি। এই সর্বনাশ! ও তাই, আজও প্রতি রাতি জেগে থাকি নবীর আশায়। নবী তুমি চলে গেছো তাই। দেখছেন, যাতে মাতাল হইলো তাহলে ঠিক আছে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের ভয়টা আছে কার জন্য? ভয় নাই ওরে, কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই। কথা বলেন ঠিক না? দুনিয়ার খেলা ঘরে এসেছো হায়, মরণ তো একদিন ধরবে তোমায়। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন সেই শক্তি আমাদের দান করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা শুনে আবু জাহেলের মাথা ঘুরতে লেগে গেছে। এত সাহস পাইলো কোথায়? সাহস দিয়েছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ আস্তে করে চলে গেলেন আল্লাহর নবীর কাছে, কানের উপরে হাত। বিশ্বনবীজি দেখলেন তার কানের থেকে রক্ত বের হচ্ছে।
আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কি হয়েছে? কয় যে এই ঘটনা ঘটে গেছে নবী। আল্লাহ নবী ডেকে বলেন তুমি কি কিছু বলো নাই? কারণ আল্লাহ নবীজি তার সাহাবায়ে কেরামের উপরে এতটাই কনফিডেন্স ছিল, ও শুধু মায়ের খায় আসবে না, দিয়েও আসবে। আর কথা কয় না রে। আর এখন আমাদের হুজুররা অনেকে আছে শুধু খাইতেই পারে, দেয় না। এই জন্য ইসলাম কায়েম হয় না। ইসলাম শুধু মায়ের খাওয়ার পক্ষে না, কোন জায়গায় মারলে কাজ হবে সেইটারও পক্ষে। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে। এই অবস্থা যখন হয়ে গেল, আল্লাহর নবী বলছেন কি করব আমি এখন? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি চাই আপনি একটু দোয়া করেন যাতে করে আল্লাহ আমার চাওয়াটাকে পূরণ করে নেয়। এখন নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন। বলেন তো নবীজির দোয়া কবুল হবে না মিস যাবে? ও আমার 1 মিনিট পার হয়ে গেছে। না আমি টাইম দিছি তো। হ্যাঁ আমি বলছি শেষ করব ইনশাল্লাহ। আচ্ছা, সবার তাকানে দিকে সবার অনুমতি নিয়ে যদি হয় তাহলে আমি মানে আলোচনাটা ফিনিশিং দিয়ে শেষ করব। 12টা বা 12:30 অত আমি টাইম দেব না, যতটুকু সময় লাগে এর মধ্যে শেষ করে দোয়া করবো ইনশাল্লাহ। এই ব্যাপারে কি একমত? যারা হাত তোলে নেয় ওনার মনে হয় 2 মত। আচ্ছা হাত নামান, তাহলে সবাই একমত না? তাহলে একজন উঠা যাবে না। এই ভাই আমি বেশি করে কষ্ট দেবে না, এই সময়টুকুর মধ্যে সর্বোচ্চ 20 মিনিট লাগতে পারে, লাগবে না অত ইনশাল্লাহ। এই 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করবে ইনশাল্লাহ। তাহলে এর মধ্যে আর একজনে ওঠা যাবে না। এই কথা কি একমত? আরো যদি বলেন একমত, তাহলে যদি কেউ ওঠে ওনার লুঙ্গি ধরে বসাই দেবেন, উনি যাই থাক লুঙ্গি এখানেই থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, কলিজার ভাইয়েরা ভালো করে খেয়াল করুন। আল্লাহ নবী হাত তুলে দোয়া করছেন। বলেন তো নবীর দোয়া কি মিস যেতে পারে? আওয়াজ দিয়ে বলেন পারে। আল্লাহ নবী যে মিস হবে না, দোয়া যে মিস হবে না, তার বাস্তব উদাহরণ অনেকগুলো আছে। জোহরে 4 রাকাত নামাজ পড়ছে নবীজি, বাইতুল মাকদিসের দিকে ফিরে হঠাৎ করে 2 রাকাত পড়ার পর মনে হলো আহারে আল্লাহ যদি বাইতুল্লাহর দিকে নামাজ পড়ার সুযোগ করে দিতেন, ওই দিন যদি আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিতেন কতই না ভালো হতো। 2 রাকাত পড়েছে, বাকি 2 রাকাত পড়বে। জিব্রাইল আমিনকে আল্লাহ বলেন যাও আমার নবীকে বলো বাকি 2 রাকাত নামাজ যেন তিনি বাইতুল্লাহর দিকে হয়ে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সেই নবী এখন হাত তুলে দোয়া করছে। দোয়া কি কবুল হবে না? আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববীর থেকে বের হলেন, বাম সাইডে দাঁড়িয়ে দেখেন কাঁদে হযরত আবু হুরায়রা। ডেকে বলে আবু হুরায়রা কাঁদো কেন? আবু হুরায়রা ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, ইসলাম গ্রহণ করেছি, আপনার কাছে আমি আসি, এই জন্য আমার মা মেরেছে। আল্লাহর নবী ডেকে বলেন আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এই জন্য আমি কিছুই করতে পারবো না। সুবহানাল্লাহকে বাড়ি যাই বলবেন, মা মেরেছে আমি কিছু বলতে পারবো না। তাহলে মায়ের দাম, মায়ের মান কত উপরে। কিন্তু সামান্য একটা সুন্দরী বউ পাওয়ার কারণে আজকে সেই মাকেও আমরা আলাদা করে দিই। কারণ পর্দা তো নাই, বেপরদিকে একটা নারীকে ভালো লেগেছে এই জন্য বিয়ে করেছি। ওই পাশ থেকে শুধুমাত্র গিয়ার দেয়, আলাদা হ, আলাদা হ, আলাদা হ। যারা কথা বলবেন না তাদের ঘরে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? এতদিন বাবা চাকরি করত, বেতন পাইতো, সব ভালোভাবেই চলতো, বাড়িতে চাকরও ছিল। কিন্তু বাবা এখন চাকরি শেষ। কি শেষ? চাকরি শেষ। বাবা চাকরি শেষ হওয়ার কারণে বউ তার স্বামীরে আস্তে করে রেখে বলেন শোনো প্রাণের স্বামী, ভাই আপনি আপনার রাগ করেন না জানে, ডেকে বলেন কলিজার স্বামী আমার। কয় কি হয়েছে? কয় এতদিন বাবা চাকরি ছিল, চাকর বাড়িতে রেখে দিয়েছে, সব কাজ করেছে, সমস্যা নাই। এখন তো বাবা চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে, সুতরাং এখন চাকরকে বিদায় করে দিয়েছি। এই যে ব্যাগ নাও,
আব্বাকে দাও, যাতে করে আব্বা বাজার ঘাট করতে পারে। তার মানে চাকরি নাই বলে এখন বাবাকে চাকর বানানো হয়েছে। কথা কন ঠিক কিনা? চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। রোজগার নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে অসম্মান তারে করো না, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে। ওই যে বাবা তার সন্তানকে কাঁধে নিয়ে বাজারে যাচ্ছে, ঝুড়ি একটা কিনছে, আসতেছে, ওপর থেকে সন্তান ডেকে বলেন, আব্বা ঝুড়ি কি হবে? কই তোর দাদা বৃদ্ধ মহাস, যেখানে খায় ওখানে পায়খানা করে, কি করব কোনো উপায় আমি পাচ্ছি না, এই ঝুড়িতে করে তোর মায়ের আদেশ, ঝুড়িতে করে নিয়ে আমি যে বৃদ্ধাশ্রমে ফেলে আসবো। ওপর থেকে সন্তান ডেকে বলেন, আব্বা ঝুড়ি দিয়ে আপনি আপনার আব্বাকে ফেলবেন, আমার কোনো আপত্তি নাই, নতুন ঝুড়ি কিনেছেন, আবার কোনো আপত্তি নাই, কিন্তু দয়া করে ঝুড়িটা ফেলেন না। কই কেন বাবা? আপনি আপনার আব্বাকে ফেলার জন্য নতুন ঝুড়ি কিনতে পারেন, আমি আমার বাবাকে ফেলার জন্য নতুন ঝুড়ি কিনবো না, এই ঝুড়ি দিয়ে কাজ ফেলে দেবো। টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়। কথা বলেন ঠিক কি না? ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে, তোমার ছেলে তোমায় সম্মান করবে না, তোমার ছেলে তোমায় সম্মান করবে না। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। কথা কন ঠিক কি না? এই যুবকদেরকে বলতে চাই, যুবক তুমি আমার কলিজার ভাই, তুমি যদি তোমার বাবাকে চোখ রাঙিয়ে কথা বলো, আমি গ্যারান্টি দিয়ে গেলাম তোমার সন্তানের হাতে তুমি মায়ের খাবা। তাহলে বাবা মার খেদমত দরকার আছে না নাই? বাবা মার খেদমত না হওয়ার এক নাম্বার কারণ বেপরদিগি নারী বিয়ে করা। আচ্ছা বাজারে কলা বিক্রি করে না? এটা কথা কয় না রে, কি কলা বিক্রি করে না? তো বাজারে যে কলা বিক্রি করে, কলা নেয়ার পরে আমরা তো এটাকে সুন্দর করে খোসা ছাড়াই খাই না? আচ্ছা যদি বাজারে ওই দোকানদার, কলার দোকানদার ব্যবসায়ী যদি মনে করে যে আমার পাবলিক, আমার যা ক্রেতা, এদেরকে কষ্ট দিয়ে কি লাভ হবে, কলা ছুলে খায় কষ্ট হয়ে যায়, আমি একটু কলা ছুলে রেখে দিই, তারপরে খায়া নেবেনি, মোটামুটি ছুলে রেখে দিয়েছে, ওই কলা আপনারা কিনে খাবেন নাকি? হ্যাঁ, কিনে খাওয়া তো দূরে থাক, যদি এমনি দেয়, কেন? ওটাতে গুয়ে মাছি বসছে, ওতে মৌমাছি বসেছে, যত রকম মাছি মশা পোকা মাকুড় সব বসেছে। আরে কথা কয় না রে? তাহলে এই সমাজে যেই মহিলাটা পর্দা করে না, ওর কাছে সিটার গেছে, বাটপার গেছে, গাঁজাখোর গেছে, ফেন্সিখোর গিয়েছে, ওর চরিত্র ধ্বংস হয়ে গেছে। কথা বলা ঠিক না? তাহলে ওই মেয়েকে বিয়ে করলে সুখ পাবেন, এটা আপনি ভাবেন? কাঁঠাল গাছ লাগিয়ে কোন পেয়ারা খাওয়া যায়? জীবনেও হবে না। এই জন্য বেপরদিকে কোনো মহিলা বিয়ে করা যাবে না। ইচ্ছা আছে মনে হয় বেপরদিকে কোনো মহিলা বিয়ে করা। যুবকদেরকে বলছে, ভাই আপনারা বন্ধ করে দেন বিয়ে করা, দেখেন সব পর্দাশীলা হয়ে যাবে। মুখে দাড়ি রেখে দেন। যুবক ভাইদেরকে বলছে মুখে দাড়ি রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হুজুর হয়ে যান, সুন্দর মেয়ে পড়বেন ইনশাল্লাহ। অনেকে আবার ডেকে বলে, হুজুর হইলে তো সুন্দর মেয়ে পাওয়া যায় না। কে কইছে? ফিল্মের নায়িকারা পর্যন্ত এখন আজহারের প্রেমে পাগল। হাসির জন্য বলছে না, আপনি জানেনই না এই পৃথিবীতে যদি বউ সুন্দরী হয়, একের পূর্ণিমা চাঁদের মতো হুজুরদের বউই আছে, পাবলিকে অত সুন্দর বউ পায় না। আপনি দেখতে চান্স পান না, তাই আফসোস। কথা কি ফাও বললাম না বাস্তব? বাস্তব বুঝবেন কি করে? আপনি তো দেখেন নাই। হ্যাঁ, পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর মেয়ে পাওয়া যায়। কারণ আপনি যদি আপনার যৌবনটাকে হেফাজত করেন, ওই যৌবনের জন্য আর একটা হেফাজতকারিণীকে আপনার গাড়ি দেবে। কে দেবে? তাহলে দাড়ি রাখবো তো এখন ইনশাল্লাহ। তো কথা কয় না রে, রাজি নাই? বলেন ইনশাআল্লাহ দাড়ি রাখবো না, শুধু হুজুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে বেপরদিগি কোনো মহিলা বিয়ে করা। ওস্তাদ সেই সাউন্ডটা আছে? এইবারও আসে নাই, আবার জিজ্ঞেস করি, বেপরদিগি কোনো মহিলা বিয়ে করা। ঠিক আছে, স্লোগান এইটা তোলেন, দেখেন কালকে থেকে সব বোরকাওয়ালি হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই অবস্থায় হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মেরেছে আমাকে, এই জন্য আপনার কাছে বিচার নিয়ে আমি আসি নাই। কিসের জন্য এসেছো? কয় যে নবী,
আপনার দোয়া কবুল হয়, মিস হয় না। দয়া করে একটা বার আপনি আরশের মালিক আল্লাহর কাছে দোয়া করেন, যাতে করে আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে। সুবহানাল্লাহ বলেন। মায়ের মতো এই শব্দ পৃথিবীতে এত মিষ্টি শব্দ পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, সময় কমে অবস্থায় আবু হুরায়রা আল্লাহর নবীকে দোয়া করতে বললেন। বিশ্বনবী নিজে দোয়া তোলে হাত তুললেন। দুটা হাত তুলে যখন আবু হুরায়রা মায়ের জন্য দোয়া করেছেন, আবু হুরায়রা এক দৌড়, পিছন থেকে সাহাবায়ে কেরাম জামা টেনে ধরছে। আহারে, জীবনে কখনো আবু হুরায়রা দৌড়ায় না, আজকে কেন দৌড়াই? আবু হুরায়রা এবার জলদি করে আমারে ছেড়ে দাও, বারবার বলছে আমারে জলদি করে ছেড়ে দাও, আমি আল্লাহর নবীর কাছে দোয়া চেয়ে এসেছি, আমি দৌড়িয়ে আমার বাড়িতে যেতে চাই, আর বাড়িতে যে আমি দেখতে চাই আমি বাড়িতে দৌড়িয়ে আগে পৌঁছাই নাকি আমার আল্লাহর নবীর দোয়া আরশে আজিমে আগে পৌঁছায়। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, বাড়িতে পৌঁছানোর পর মাকে আমি ডাক দিলাম, আমার মা জননী ভিতর থেকে উত্তর দিল, আবু হুরায়রা বাবা তোমার কষ্ট হয়েছে, একটু দাঁড়াও আমি আসতেছি। আবু হুরায়রা বলেন, মায়ের কণ্ঠের ভিতর থেকে কাফেরের কোনো আমি কষ্ট কর্করতা পেলাম না, কঠিন কোনো কথাও পেলাম না। আমার মায়ের কণ্ঠের মধ্যে থেকে তৌহিদবাদীর কণ্ঠ আমি শুনতে পেলাম। সুবহানাল্লাহ বলেন। আমার মনে হলো আমি আমার বাড়িতে পৌঁছানোর আগেই আমার আল্লাহর নবীর দোয়া আমার মায়ের জন্য আরশে আজিমে পৌঁছায় গিয়েছে। আল্লাহু আকবার। ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। বললেন না গুনাহ হবে, বলবেনই না, হ্যাঁ? মার হবার দরকার না, একটু বলেন আমার সাথে, সব হবে। বলেন বলেন, ওই বলতে বলছি। ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। অসহ মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। এখানে বাতাস দেখো বহে আহা করুন সে দে, নীরবে মানবতা অশ্রু ঝরায় কেঁদে কেঁদে, প্রকৃতির বিরাম সুরে নিঠরে সময় গনে, প্রকৃতির বিরাম শুনে নিঠরে সময় গনে, বেদনায় হৃদয় ভেঙেছে, তোমারে মনে পড়েছে। রাখেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আবার এইবার আবু হুরায়রা বলেন, আমার মা বেরিয়ে আসলো, আসার পরে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, বাবা গতকাল তোরে মেরেছি, তোরে লেগেছে, আমারে মাফ করে দে, আজকে চল সেই নবীর দরবারে যেখানে গেলে দুনিয়াও ধন্য হয়ে যায়, আখিরাতও ধন্য হয়ে যায়। আবু হুরায়রা তার মাকে নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর সামনে গিয়ে আবু হুরায়রার মা এবার পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আস্তে করে একটু জবাব দেবেন, নবীর দোয়া কবুল হলো নাকি হলো না? এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বলেন, আমার জন্য দোয়া করেন। ওই যে সেই জায়গায় কবুল হবে না মিস যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের চাওয়াটুকু তুমি কবুল করো। কয়েকদিন পর বদরের যুদ্ধ হলো। মাজ আর মুয়াজ যখন বদরের যুদ্ধে আবু জাহেলকে মেরে দুইটা হাত কেটে ফেলে দিয়েছে, আবু জাহেল যখন জমিনের উপরে পড়ে গিয়েছে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন আবু জাহেলের বুকের উপরে বসার পরে ডেকে বসেন, দুলা ভাই খবর কি? খবর কি? আসো না? পাওয়ার দেখাইছিল না? মানুষগুলোকে বিছানায় ঘুমাইতে দাও নাই? মামলা দিয়েছো, হামলা করেছো, জামানার শ্রেষ্ঠ আলেম আল্লামা সাইদির মতো আলেমকে পর্যন্ত বিষ প্রয়োগ করে হত্যা করেছো। আজকে সেই ক্ষমতা কোথায়? কোথায়? ওরা আমাদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানের দালাল, বলতো না? ভাই বিগত 16.5 বছর আমরা এই জমিনে ছিলাম, অন্যায় অবিচার আমাদের উপরে করা হয়েছে। বলেন তো আমাদের একজন নেতা কি পাকিস্তানে পালাই গেছে? আরে আওয়াজ আসতে হয়ে গেল কে? পালাই গেছে? একজন নেতাও পালাই যায় নাই। তার মানে বোঝা গেছে আমরা পাকিস্তানের দালাল না। বিগত 16.5 বছর এই জমিনে ছিলাম, ওরা 16.5 বছর ছিল। 16.5 বছর আমরা হামলা খেয়েছি,
মামলা করেছে আমাদের উপরে, অন্যায় অবিচার করেছে, জেলখানায় পুরে আমাদের আলেমদের উপরে উলঙ্গ করে বিভিন্নভাবে নির্যাতন করেছে। একজন আলেম পাকিস্তানে পালায় যায় নাই। তার মানে আমরা পাকিস্তানের দালাল না, ছিলামও না। কথা বলেন ঠিক কিনা? আর ওরা এই জমিনে 16 বছর ছিল, ক্ষমতায় থাকার পরে আর্মি, পুলিশ, র্যাব, ব্রিগেডিয়ার সব তাদের হাতের কবজাতে নেওয়ার পরেও এই জমিন থেকে ক্ষমতা হারানোর পরে 1 ঘন্টা টিকতে পারে নাই, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ে আছে। তার মানে বোঝা যায় স্পষ্ট ভাবে আমরা পাকিস্তানের দালাল না। যারা আমাদের পাকিস্তানের দালাল বলতো, সময়ের পরিবর্তনে এটাই পরিবর্তন হয়েছে। ওরাই হলো ভারতের 5 আতা গোলাম। কথা বলা ঠিক না বেঠিক? এই জন্য আমি বলি দাদা বাবুর দেশে থাক, আর এখানে আসার দরকার নাই। আর যাদের এত মায়া লাগছে, দাদা বাবুর দেশে তো আছে, বিয়েটা সুন্দরভাবে পড়াই দে ভারতের কোনো একটা রাজ্যের দায়িত্ব দিগা, 24 পরগনা দিয়ে দিগা, আমাদের কোনো আপত্তি নাই। ওরা জামাই আর বউ একসাথে মিলে চালাক। আব্দুল্লাহ দে মাসুদ 2টা থাপ্পড় মারলেন, তার মনের ইচ্ছা পূরণ হয়ে গেল। কি হবে? কথা হইলেই কয় খেলা হবে। তা আমিও বলি যে কাউয়া গেল কই, আয়, খেলা তো এখনই হওয়ার কথা। এখন খেলার মুখ্য সময়, এখন আওয়ামী লীগও ক্ষমতায় নাই, বিএনপিও ক্ষমতায় নাই, জামাতও ক্ষমতায় নাই। এখন তো মাঠ ফাঁকা, তোরাও প্লেয়ার, আমরাও প্লেয়ার। আর এই খেলার হিসেবে, রেফারি হিসেবে দায়িত্ব তিনি করছেন পালন, তিনি হলেন ডাক্তার ইউনূস। এই ডাক্তার ইউনূস সাহেব তিনি রেফারি, খেলোয়াড় এখন আমরা। বাপের বেটা যদি হয়ে থাকে মাঠে এখন নাই। আমরা সে সময়ও বলেছিলাম ক্ষমতায় থাকতে আই। ওরা আর্মি নিয়েছে, পুলিশ, র্যাব, ব্রিগেডিয়ার সবগুলোকে হাতের কবজায় নিয়েছে। এরপরও এই জমিনে খালি হাতের মুসলমানদের সামনে টিকতে পারে নাই। তার মানে বোঝা যায় আমরা বদর আর উহুদে যেমন ভাবে লড়েছি, খন্দকেও ভাবে লড়েছি, বাংলার 24-এ, 5ই আগস্টে, জুলাই বিপ্লবে ওভাবে আমরা লড়েছি। কথা বলেন ঠিক না? আমাদেরকে দমানোর মতো ক্ষমতা পৃথিবীর কারোর। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, টেনশনে আছেন? আপনার এই দলের নেতাকে নিয়ে আসেন, 5 মিনিট না, এখানে 20 মিনিট সময় দেব, কথা বলতে দেন। 21 মিনিটে যাই, হ্যালো ভাই, ঠিক না? কিন্তু এই কণ্ঠ দিয়ে কথা বাড়াচ্ছে কার? আরে জোরে কর না, কার কণ্ঠ হেফাজত করেন কে? আল্লাহর জমিনে আল্লাহর জন্য যারা জীবনটাও ব্যয় করে, ওদের জীবনটাকে হেফাজত করার জন্য জান্নাত আল্লাহ তাদের জন্য বানিয়েছে। কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো বেনামাজির জন্য বানায় নাই। কথা বল ঠিক না? আছে না? আমার নেতা, তোমার নেতা, শব্দুল নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। এরকমের নেতা সমাজে আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, ইসলাম পন্থে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, যারা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে মাথা নত করে, এই গোলামেরা দুনিয়ার কোনো মানুষের কাছে তাদের মাথা নত করতে পারে না। মাথা যদি নত করতে হয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মাথা নত হবে কার কাছে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কোরআন তেলাওয়াত করলেন। আবু জাহেল আসার পরে বলেন, থাম, কে তোকে অনুমতি দিয়েছে? আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে বলেন, দুনিয়ায় আল্লাহর কোরআন আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ আমাদের অনুমতি দিয়েই দিয়েছেন। এই আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য দুনিয়ার কোনো মানুষের অনুমতি লাগে না। এই জায়গায় ছিলাম না? হ্যাঁ, মনে থাকে যেন। আমারও নোট নাই, সমস্যা নেই। আপনার মনে না থাকলে ভুলে গেলে মনে করাই দেবেন ইনশাআল্লাহ। তো ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তেলাওয়াত করেছে আল্লাহর কোরআন, অনুমতি দিয়েছেন কে? দুনিয়ার কারোর অনুমতি কি লাগে? ডক্টর ইউনূস কোন মাপের লোক আমি জানি না, কিন্তু এই জন্য তার জন্য মন খুলে দোয়া করি বলে ক্ষমতায় বসার পরে বলেছেন কোরআনের মাহফিলের কোনো অনুমতি লাগবে না। আর বিগত দিনে যে শয়তানগুলো ছিল, থানায় যেও টাকা ঘুষ দিয়ে তারপরে মানবীর অনুমতি নেওয়া লাগছে। আজকে দেখলাম একজন র্যাবের কর্মকর্তা, সাবেক ইসলামী আন্দোলনের একজন কর্মীকে গ্রেপ্তার করার পরে শুধু ছেড়ে দেব
অথবা ক্রসে দেব, এই ভয় দেখিয়ে তার স্ত্রীকে কয়েকবার ধর্ষণ করেছে এই বাংলাদেশে। আপনি তারপরেও বলবেন যে ওদেরকে ক্ষমা করা দরকার? আপনি যদি মানুষ হয়ে থাকেন, কখনো ওই দল করা তো দূরের কথা, মুসলিম হতো দূরের কথা, আপনি যদি মানুষ হয়ে থাকেন ওই দল আপনি করবেন না, এটাই বাস্তবতা। শেষবার যখন ওই বোনটাকে ধর্ষণ করা হলো জোর করে, তখন আল্লাহর বান্দি দুনিয়ার থেকে শাহাদাত বরণ করেছেন, বিদায় নিয়েছেন। আবার আজকে আর একটা ঘটনা দেখলাম, আমার 5 জন বোন ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে তাদেরকে জেলখানায় ধরে নিয়ে যাওয়ার পরে একের পর রিমান্ডে নেওয়ার পর যখন কোনো কাজ হয় না তাদেরকে বলেছে যে আমরা জঙ্গি ট্রেনিং নিছি, এটা শুধু স্বীকার কর। ওরা স্বীকার করে নাই, এই জন্য তাদেরকে ধরে উলঙ্গ করে ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রাখছে, পুরুষ সব পুলিশ র্যাবের ওপরে সামনে রেখে। বলেন তো, ইমানের পরীক্ষা তাদেরকে কি অতিরিক্ত নেওয়া হয় নাই? এরপরও আপনি বলবেন যে না ওরা ভালো, এরপরও আপনি তাদেরকে সাপোর্ট দেবেন। এই জন্য এই দলের, এই ক্ষমতাসীন এই সরকারের কাছে আমাদের একটা দাবি, স্পষ্ট বক্তব্য, যারা ওপেন ধর্ষণ করে, ওপেন আমার মায়ের বুক খালি করে বাপের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়েছে, এই জমিনে অনতি বিলম্বে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করাই লাগবে। কথা বলে ঠিক না? আগামী 100 বছরের জন্য এই জমিনে তারা রাজনীতি করতে না পারে, এটা আমাদের দাবি থাকবে। আর শুধু এরকম না, ওপেন হার্ট, ওপেন অপারেশন ডেভিল হান্ট, এটার নাম দিলেই হবে না, শুধুমাত্র গ্রেপ্তার করলে হবে না। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা আসামি, যারা অপরাধী, যারা মায়ের বুক খালি করার সাথে জড়িত, প্রকাশ্য দিবালোকে এদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে ওদের রক্ত বস্ত্রগুলোকে বাতাসের সাথে উড়িয়ে দেওয়া লাগবে। কে কে রাজ্য ছাত্র হাত লাগানো লাগে? আল্লাহ যেন কবুল করুন। স্লোগান দেওয়ার মানুষ নাই, মেহমান এসে স্লোগান দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলছে সুবহানাল্লাহ, লজ্জাও লাগে না। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। স্লোগান যেটা আমরা দিই মানুষকে খুশি করার জন্য নয়, বক্তাকে খুশি করার জন্য নয়। ওরা বুকে বুলেট ছাড়ে আর আমরা ওই অবস্থায় তাকবীর দিই। কথা কন ঠিক কিনা? তাকায় দেখেন না, একজন আবু সাইদের বুকে গুলি লাগছে, ওকে পড়ে গেছে নাকি? গুলি লাগছে দেখে আবার এইভাবে বুকটা উঁচু করে দিয়েছে। সামান্য কোন ইমানের এটা কারিশমা না। আল্লাহ বলেন যখন শাহাদাত মানুষ বরণ করে, ওই অবস্থায় জান্নাতের চিত্রটা তার চোখের সামনে তুলে ধরা হয়। এই জন্য শহীদের দুনিয়ার কোনো কষ্ট মনে হয় না। সে তখন ওই অবস্থায় আল্লাহর জান্নাত দেখতে থাকে। আরেকটা বর্ণনা দেখলাম, যখন শাহাদাত মানুষ বরণ করে, ইমানি মৃত্যু যখন হয়, বিশ্বনবীর চেহারা মোবারক তার চোখের সামনে তুলে ধরা হয়। দুনিয়ার সব স্বপ্ন আশা উৎসর্গ করে আল্লাহর গোলাম হাসতে হাসতে আল্লাহর জমিন থেকে বিদায় নেয়। কথা বলেন ঠিক কি না? যাবে যদি এ জীবন যাক না, পৃথিবীর মায়া জালে পড়ে থাক না। যাবে যদি এ জীবন যাক না, পৃথিবীর মায়া জালে পড়ে থাক না। যার হাতে গড়া আমারে জীবন, তার পথে যদি হয় আমারই মরণ, এ মরণ শাহাদাত আলোকিত আখেরাত, কোরআনের ভাষায় যার মরণ হয় না। যাবে যদি এ জীবন যাক না, পৃথিবীর মায়া জালে পড়ে থাক না। কিছু বলার দরকার নেই, গুনাহ হবে, খবরদার। চুপ। আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার পথে যারা জীবন দেয় ওরা মরে না, ওরা শহীদ। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে মনে হয়। আর মাত্র 6 মিনিট, খেয়াল করেন ভাইয়ের আমার। টাইম তো আমি দিয়েছি না, আমি টাইম দিছি। খেয়াল করেন এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, এটা আমার আল্লাহর কোরআন, আমি তেলাওয়াত করেছি দুনিয়ার কারো অনুমতি। এই জায়গায় তো ছিলাম। আবু জাহেল
এই কথাটা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের এই কথাটা অপরাধের কারণে আবু জাহেল তার ডান হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম গালের উপরে এত জোরে একটা থাপ্পড় মারলো, ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম কানের পর্দা ফেটে দরদর করে রক্ত জমিনে পড়তে লাগলো। আল্লাহু আকবার। বলেন তো অপরাধ কি? ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলছে ওদের কোনো অপরাধ নাই, ওদের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই। ওদের অপরাধ একটা, ওরা আল্লাহর জমিনে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, দুনিয়ার কারোর কাছে তারা মাথা নত করে নাই। কথা কোন ঠিক কিনা? এই কারণে তার গায়ে যখন আঘাত করা হলো, আর আবু জাহেল ডেকে বলেন খবরদার আর কখনো তেলাওয়াত করবে না। এই কথা বলে যখন চলে যাচ্ছে, ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলেন আবু জাহেল, আজকে তোমার ক্ষমতা আছে, আজকে তোমার প্রশাসন আছে, তোমার র্যাব পুলিশ আর ব্রিগেডিয়ার আছে, এই জন্য তুমি আমারে মারলা, একটা কানের পর্দা তুমি আমার ফাটাইয়া দিলা। শুনে রাখো আবু জাহেল, যেই দিন আল্লাহর নবী বিশ্ব নবী ক্ষমতায় আসবে, অথবা যেই দিন আমি সুযোগ পাবো, ওই দিন তোমার একটা কান না, আমি তোমার দুইটা কানে মেরে তোমার দুইটা কানের পর্দা ফাটিয়ে দেব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেলের জায়গায় মাথা ঘুরতে লেগেছে। বলে কি এখনই মারলাম, কয় কি? মাথা ঘোরা স্বাভাবিক না অস্বাভাবিক? আমি সরকার, আমি এখনো রানিং সরকার। বিগত দিনেও কথা ছিল এরকম, আমরা তো রানিং চেয়ারম্যান। চেয়ারম্যান গিরির গোষ্ঠী কিলাই কই? চিন্তা করেন, দেশের সরকার না, দেশের শুধু সরকার না, বাইতুল মুকাররমের ইমাম সব পালাই গেছে, পৃথিবীর নজির নাই। আরে ভাই এমন দল দরকার কি ভাই? এমন কিছু কাজ করেন, আপনি মারা গেল মানুষ শুধু বলবে যে না লোকটা ভালো ছিল, এটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এ সর্বনাশ, আপনি ওখানে কে কখন গেলেন? দেখ মাঝে মাঝে বিনোদন তো আছে। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে। এই অবস্থা যখন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথা বলেছেন, আবু জাহেলের জায়গায় মাথা ঘুরতে লেগে গেছে। বলেন তো আবু জাহেলের চিন্তা হলে এত সাহস কে দিল? বলেন তো সাহস যিনি দিচ্ছেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলা যায় কিনা তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমনি এমনি সাহস হয় না। কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করলে আমি তাদের ভয়টা দূর করে দিই। শুধুমাত্র তেলাওয়াত না, যারা কোরআন তেলাওয়াত শুনবে তাদের পর্যন্ত আমি আল্লাহ সাহসটা বাড়ায়া দিই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোন